নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। মমতা ব্যানার্জির চোখে জল। মমতা ব্যানার্জি এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। তার অনেক আশা ছিল যে 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের একটা বিপুল টাকা তিনি যেটা আটকে রয়েছে সেই টাকা তিনি বের করে এনে দান খয়রাত করে 26-এর বিধানসভা নির্বাচনে তিনি জয়যুক্ত হওয়ার আবার তার কাছে সামনে একটা বড় সুযোগ আসবে এবং এই টাকাটাকে তিনি তার দলের লোকদেরকে কাটমানি হিসেবে তার দলের লোকজন এখান থেকে বিপুল টাকা রোজগার করবে। সেই টাকা ঘুরপথে তার পার্টি ফান্ডে আসবে, সেই টাকা নিয়ে নির্বাচনে তিনি কাজ করবেন। এটা ছিল তার পরিকল্পনা। সেই পরিকল্পনা মাফিক তাদের লাগাতার লড়াই চলছে। বিশেষ করে 100 দিনের কাজের প্রকল্প, জানে 100 দিনের কাজের প্রকল্পের টাকা যদি মমতা ব্যানার্জি বের করে আনতে পারে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, তাহলে সেই টাকার একটা বিপুল অংশ কাটমানি খাবে পঞ্চায়েত স্তরের নেতারা। সেই টাকাই চলে আসবে ঘুরপথে তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে। তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে আসলে সেখান থেকে মমতা ব্যানার্জি 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট কেনার কাজে সেই কাটমানির টাকা ব্যবহৃত হবে। এইটা ছিল মমতা ব্যানার্জির পরিকল্পনা। আর সেই সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে শিবরাজ সিং চৌহান। তিনি মন্ত্রী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান, তিনি বলেছেন এক হাতে হিসাব দাও আর এক হাতে টাকা নাও। হিসাব দাও, টাকা লাও। হিসাব নেই তো টাকা নেই। তিনি একদম পরিষ্কার। লোকসভাতে যত লম্পঝম্প করো, লোকসভার বাইরে যত লম্পঝম্প করো, যত মিটিং করো, যত মিছিল করো, যত নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে মমতা ব্যানার্জি বৈঠক করুক, নরেন্দ্র মোদীকে চিঠি দিক, কোনো কিছুতেই চিড়ে ভিজবে না। হিসেব না দিলে কোনো টাকা তুমি পাবে না। এটা দাঁড়িয়ে শিবরাজ সিং চৌহান লোকসভায় দাঁড়িয়ে একথা পরিষ্কারভাবে তৃণমূল কংগ্রেসকে জানিয়ে দিল। রাজ্যসভাতেও তারা একই বিষয় উত্থাপিত করেছিল। ডেরেক ওব্রায়েন তাকেও পরিষ্কার করে দিয়েছে মন্ত্রী যে হিসেব না দিলে একটি কানাকড়িও দেওয়া হবে না। লোকসভাতে তারা কি বললেন যে তৃণমূল কংগ্রেস কি দাবি করছে যে 2022 সালের 9 মার্চ থেকে পশ্চিমবাংলায় কাজ বন্ধ হয়ে রয়েছে। 100 দিনের কাজের প্রকল্পের যে টাকা, সেই টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কাজও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের দাবি, মমতা ব্যানার্জির দাবি, তারা 52,000 কোটি টাকা এখন তাদের রয়েছে, বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। মমতা ব্যানার্জি ভেবেছিল যে নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই টাকাটা ঠিক ম্যানেজ করে বের করে নিয়ে চলে আসবেন, কিন্তু এটা যে আর সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যে প্রত্যেকের কাছে পরিষ্কার হয়ে গেছে, গোটা দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। ইভেন আপনি যদি যখন দেখবেন এরা লোকসভাতে এই নিয়ে কোনো প্রতিবাদ করে, যখন লোকসভার বাইরে যখন এটা প্রতিবাদ করে এই বিষয়টাকে নিয়ে, ওদের ইন্ডি গঠবন্ধনের কোনো সহযোগী শক্তি কিন্তু এদের সমর্থনে এসে দাঁড়ায় না। এটা কিন্তু খুব পরিষ্কার আপনি দেখতে পাবেন। কেউ কিন্তু এদের সমর্থনে কথা বলে না, কারণ প্রত্যেকের কাছে এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস এই 100 দিনের টাকার বিপুল কাটমানি তারা খেয়েছে, যে কারণে তারা হিসেব দিতে পারবে না। তৃণমূল কংগ্রেসকে এর আগেও বারবার মমতা ব্যানার্জিকে এ রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তারা বলেছে, সমস্ত রাজনৈতিক দল বলেছে আপনি একটা শ্বেতপত্র প্রকাশ করে দিন, এই 100 দিনের কাজের টাকা কত আপনার কাছে এসছে, আপনি কিভাবে খরচা করেছেন, তার একটা শ্বেতপত্র প্রকাশ করুন। ওই শ্বেতপত্রটা নিয়ে আমরা আপনার সঙ্গে যাব দরবার করতে, নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলবো টাকাটা দিন, সরকার চলছে না, আমার রাজ্যের 100 দিনের কাজের প্রকল্পে আমার রাজ্যের গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে, সুতরাং আপনি টাকাটা দিন, বকেয়া টাকা মেটান, নতুনভাবে কাজ শুরু করুন। মমতা ব্যানার্জি সে পথে হাঁটতে নারাজ। কেন নারাজ? কারণ তাহলে তো ধরা পড়ে যাবে। এই যে চুরিটা করেছে, শ্বেতপত্র প্রকাশ করতে তো প্রথমে পারবেই না, এটা চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের টাকা তারা কোথায় কত খাতে খরচা করেছে এর কোনো শ্বেতপত্র তারা প্রকাশ করতে পারবে না। যেদিন সরকার উল্টাবে, দেখবেন ধীরে ধীরে যখন নতুন সরকার আসবে, দেখবেন মমতা ব্যানার্জি কিভাবে টাকা নয় ছয় করেছে, তছনছ করেছে। একটা তহবিলের টাকা আর একটা অন্য তহবিলে খরচা করেছে, দান খয়রাত করেছে, ভোট কেনার কাজে ব্যবহৃত হয়েছে। এই সমস্ত কাজ মমতা ব্যানার্জি কিন্তু এই 15 বছর ধরে এক টানা করে চলেছে। সে কারণেই যখন বিরোধীরা বলছে যে আপনি এই 100 দিনের কাজের প্রকল্পের যে টাকা রয়েছে সেই টাকাটা আপনি যাতে পান তার জন্য আমরাও আওয়াজ তুলব, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন। মমতা ব্যানার্জি শ্বেতপত্র প্রকাশ করবে না, রেদার করতে পারবে না। কোনো দিনই মমতা ব্যানার্জি
কোনো কেন্দ্রীয় প্রকল্প, যা আমি আগেও বললাম এখনো একই কথা বলছি, কোনো প্রকল্পের তিনি শ্বেতপত্র প্রকাশ করতে পারবেন না কেন্দ্রীয় সরকারের প্রকল্পে। তাই শিবরাজ সিং চৌহান তিনি গত সপ্তাহে লোকসভায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদকে সরাসরি বলে দিয়েছেন যে এই যে বিকশিত ভারত জি রামজি বলে যারা আওয়াজ তুলছে, 100 দিনের কাজের প্রকল্পের নতুন নাম বিকশিত ভারত জি রামজি বলে যারা এই আওয়াজটা তুলেছেন, তার প্রতিবাদ করছেন। এই নাম কেন দেওয়া হলো, মহাত্মা গান্ধীর নাম কেন বাদ গেল, এই নিয়ে প্রতিবাদ করার পর তারা তাদের বকেয়া টাকা চেয়েছিল। তখন সেই বকেয়া টাকার ক্ষেত্রে শিবরাজ সিং চৌহান বলে দিলেন, আপনাদের এই 52,000 কোটি টাকার এই সমস্ত বকেয়ার গল্প শোনার মতো সময় নেই। আমরা 3,000 কোটি টাকা আপনাদের জন্য বরাদ্দ হয়েছে, সেটা শ্রমিকদের পাওনা, কাজের মাল মশলা আর প্রশাসনিক কাজ, এই 3টে কাজ মিলে 3,000 কোটি টাকা আপনাদের দেব। বাকি যে 49,000 কোটি টাকার গল্প তৃণমূল কংগ্রেস শোনাচ্ছে, শিবরাজ সিং চৌহান বলেছে এই কাজের হিসেব দিলে তবে আমরা টাকা দেব, হিসেব না দিলে দেব না। 2022 সালের আমাদের কাছে যেটুকু হিসেব এসছে সেই হিসেবটা হচ্ছে 3,000 কোটি টাকার হিসেব দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং ওই 3,000 কোটি টাকা শ্রমিকদের পাওনা, কাজের মাল মশলার প্রশাসনিক কাজের জন্য পাবে। বাকি যে টাকাটা চাইছে সেই টাকার কোনো হিসেব তৃণমূল কংগ্রেস দিতে পারবে না, কারণ এই বাকি 49,000 কোটি টাকা, এই টাকাটা তৃণমূল কংগ্রেস যদি পেয়ে যায় তাহলে তো এই টাকাটা তাদের কাটমানি যাবে। তৃণমূল কংগ্রেসের 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করার রসদ পেয়ে যাবে। তাই তৃণমূল কংগ্রেস এই টাকাটা যেন তেন প্রকারণে ম্যানেজ করতে চেয়েছিল। লোকসভা রাজ্যসভায় হইহট্টগোল করে চাপ তৈরি করে তারা এই টাকাটা আদায় করতে চেয়েছিল। ভেবেছিল এদি একটা জনমত তৈরি হবে গোটা পশ্চিমবাংলায়। 100 দিনের কাজের প্রকল্প নিয়ে মমতা ব্যানার্জি নতুন করে একটা প্রকল্প চালু করেছেন, গরিব মানুষদের কাজ দেবেন ইত্যাদি ইত্যাদি বলে সেই সমস্ত যে রাজ্যের মানুষ বোঝেন যে গোটাটাই ভণ্ডামি। যারা 100 দিনের কাজের টাকা মেরে দিয়েছে তারা নাকি আবার নতুন করে মানুষকে কাজ দেবে, এই ভণ্ডামিতে রাজ্যের মানুষ, তাই রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ায়নি। এবং এই 100 দিনের কাজের প্রকল্প নিয়ে তৃণমূল অনেক নাটক করেছে, টাকা নিয়ে মিছিল করেছে, মিটিং করেছে, কোনো কিছুই বাজার আর জমেনি। আমি যে কথাটা দিয়ে শেষ করব, মমতা ব্যানার্জির রাজনৈতিক পুরো জীবনটা যদি আপনি দেখেন, পুরো জীবনটাই হচ্ছে মিথ্যে কথার উপর ভর করে মমতা ব্যানার্জি রাজনীতি করে। ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জির মিথ্যে কথা বলা আর ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জির মিথ্যে কথা বলার মধ্যে তফাৎ একটাই, আগে ওর মিথ্যেটাকে ওর দলের লোকেরা বিশ্বাস করত, মনে করত ওটাই বেদবাক্য, সেটা বিশ্বাস করত, মনে প্রাণে বিশ্বাস করে সেটার জন্য লড়াই করত। আর আজকে ওর দলের লোকেরা মনে করে যে মমতা ব্যানার্জি যেটা বলছে, মুখে হয়তো কেউ বলে নিজের পদ টিকিয়ে রাখার জন্য, মনে মনে কেউ বিশ্বাস করে না মমতা ব্যানার্জিকে। প্রত্যেকেই মমতা ব্যানার্জির মিথ্যাচারটা ধরে ফেলেছে, প্রত্যেকের মমতা ব্যানার্জির কথা আর বিশ্বাসযোগ্যতা তার দলের লোকেদের কাছেই নেই। যে বিশ্বাসযোগ্যতাটা ক্ষমতায় আসার আগে দলের প্রত্যেকটা কর্মীর কাছে ছিল, ওটা মন্ত্র ছিল, মমতা ব্যানার্জির কথাই ছিল তাদের কাছে মন্ত্র। আজকে ক্ষমতায় আসার পর তার সেই বিশ্বাসযোগ্যতা আর নেই যে তার কথা তার দলের কর্মীরা বিশ্বাস করবে। তাই তার কথায় কেউ আর ময়দানে নামে না, তার কথায় তাই আজকে আর কেউ পথ অবরোধ করে না, তার কথায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগে যে হিংসাত্মক আচরণ করতো সেই হিংসাত্মক আচরণ তারা আর করে না, মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না বলে। তাই আগামী দিনে মমতা ব্যানার্জির এই যে কৌশল, এই কৌশলটা, যে কৌশল টাকা পাওয়ার যে কৌশল, সেই কৌশলে জল ঢেলে দিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রী, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এখন দেখার শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি এই 100 দিনের কাজের প্রকল্পের টাকা না পাওয়ার হতাশায় তিনি ঠিক কি কাজ করেন, তিনি তোপ কাকে দাগেন এবং কিভাবে তিনি এই না পাওয়ার হতাশাকে তিনি কিভাবে ব্যক্ত করেন, আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের দিকে। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।